আসসালামু আলাইকুম। দেশে আইছি যে সপ্তাহ ১০ দিন হয়ে গেছে। এর ভিতরে ঠিকভাবে কতদিন বাইর হইনু। ঘরে তো হুতি বই থাকতে, থাকতে শরীরটা একবারে জিমে গেছে। একবারে ম্যাচম্যাচ করে শরীর। তো ভাবলাম যে না বহুত দিন তো প্রবাসে আছিলাম। প্রবাসে থাইতো একবারে শরীর-টরীর জিমা লাইছি। ফার্মের মুরগির মতো নরম বানা লাইছি। এখন গ্রামের হলে গ্রামে যেহেতু আইছি, গ্রামের একবার মাছে ভাতে বাঙালি, একবার মাছে ধরে গেলাম। মাছ ধরবো এটা চিন্তা করতে, করতে রাস্তায় আইছি। রাস্তায় দেখি যে দুই ছোট ভাইও গলে মাছ ধরে। তিন হলো অত্তরে গেলাম। এগুলো তো বালতি লাইন হিঁচা শুরু করলাম। হিঁচতে এক প্রকার ছোট ভাই কছে ভাই আমি মাছ গিয়ে আইছি। তো এই যে মোটামুটি গিয়ে কই মাছ আছে বিসমিল্লাতে তাদের কই থো বাল্টি দে কত আইন হিসেবে শুরু করছি এবার হাতের কই তুইও হয় দুজনে কত হিসি কারণ আর মোটামুটি কোমরে ধরিয়েছিল বুঝেনি তো ফার্মের মুরগির মতন বানালাইছি শরীর কেন বিদেশে থাকতে থাকতে ওরা কোনো কাম কাজ করিনো বইব খাইছি কাম কাজ যাই করছি এত পরিশ্রমের কাম তো আসিল না এই শীতলে বইব খাইছি আর কাম করছি মাসে মাসে বেতন লইছি এখন এটার তেল উসুল করার এখন শরীরে হাত বাই যায় শরীরকে হিন্দি ব্যথা করে লই লইছিলে এমনি তো আর হইতো না বুঝেন না তো চিন্তা করলাম যে না শরীরও ফিট রাখা দরকার এই চিন্তা করি গেলাম মাছ ধরবে দেয় যে ওইসে মামতো ভাই বড্ডে গিয়ে হইল মাছ হাই গেছে একবার বড্ড না মোটামুটি আধা কেজি ওজন রইব মোটামুটি আছে দুগা হাইছি হইল মাছ দুগা 1 কেজির উপর রইব এরপরে গুনে কই যে তোরা মাছ ধর আহিছি মানে এগুলো হিসকিনা ধর আর এডি মাছ ধরে হাতে মাছ আর গিয়ে গেছে এতে যে শতানি করে রে ভাই এতে শতানি দেখলে মাথা তো রক্ত উড়ি যে রক্ত এই যে আরেকটি মালটা হাতে গিয়ে মাছ হাই গেছে এত নাম হচ্ছে মালটা তো হাতে হাতে কয় যে ভাই আমি মাছ খাইছি আমি মাছ ইয়া গড় লইছি কটা আগে মাছ ধর তারপরে গড় লইছিস এরপর হানি ইয়ে এগুলো করলাম যে জান দে এগুলো জানো দেন দুনিয়ার যার গেম করে এটা এরপরে নিজে নিজে জান বানায় নিজে নিজে হানিয়েছি মাছ ধরি আর এখন কত ঠান্ডা যারা প্রবাসী আছে আমরা প্রবাসে থাকি থেকে আসলে বোরিং হয়ে যায় দেশে এলে আমরা এই দিক সেদিক ঘোরাঘুরি করি অত্র বাজ্যে হাতের বাজ্যে কিন্তু আসলে এই যে প্রকৃতি প্রকৃতি যে আমাদেরকে অনেক কিছু দিচ্ছে মাছে ভাতে যে আমরা বাঙালি মাছ খাইতেই বাঙ্গাল কারণ আমরা মাছে ভাতে বাঙালি তো এই জন্য মাছ খাইলে নিজে জমিনে নামে গেছি জমিনে নামে মাছ ধরিয়ে লাগিয়ে আমরা প্রবাসী আসলে খুব মিস করি এইসব দেশি মাছ যেগুলো বিশেষ করে দেশি মাছের যে ছোটো ছোটো দেশি মাছ যেগুলো আছে আমরা আসলে চাইলে বিদেশে বা যেগুলো হাইও না বিদেশে অনেক কিছু পাবো যায় কিন্তু আসলে এইসব দেশি মাছ একবারে ফ্রেশ অথেন্টিক এগুলো আমরা খাই না আর হাইলে এগুলো হয়তো ফ্রিজের মাছ থাকে ফ্রোজেনের 2-4 মাস 1 বছরের আগের মাছ এগুলো তো এগুলোই কারণে ভাবলাম যে না দেশের যেহেতু আইসি এবার এই সিজনে দেশি মাছ খামো দেশি মাছ খাইতে হইব এগুলো একবারে নিজে নামে গেছি যে হাতের ভিতরে এগিয়ে বসা চাষার গো এগুলো একবার হিঁচিয়ে লাইছিল হিঁচার হরে হিঁচি মাছও খাইয়ে লাইছে তো হর দেয় যে হানি জমি রয়েছে তো হানি জমি রয়েছে দেয় যে কই নাইও হিঁচিয়ে লাই মাছ সকল যে ঘাইয়ার তো এবার একবার আমি নিজেও হিঁচিয়ে লাইছি হিঁচি মোটামুটি ভালো মাছ আইছি মাছ নাইলেও 1-1.5-2-3 কেজির মতন হইব পায় 2.5 কেজি 3 কেজি হইব মোটামুটি বালে মাছ খাওয়া গেছে ছোটো ছোটো কই মাছ খইয়া মাছ তারপরে টাকি মাছ হোলটেঞ্জা মানে হচ্ছে মানে হইল মাছের মানে এতটা বড় হইল মাছ হয় দেন কত একবার হানা লাল অবশ্য বেশি বড় হয় না তারপর মোটামুটি 1/2 কেজি ওজন রইব কম হইলে 1/2 কেজির উপর রইব এটাই আর তো এর আরও গাটাগাটি করলাম নিজে নিজে দেয় যে না মাছ আর হাইয়ে না খাওয়া সম্ভব না তো এর মালটা ইয়ের আর মামতো বাইরে করলাম তোরা মাছ ধর হাই যাই এগুলো ওই যে দেন মোটামুটি বাউলি মাছ আছে দুগো হোলটেঞ্জা তারপরে টাকি কই খইয়ে এগুলো আসলো হর আইক যাইব জামুগো যাইবার হদ্দি এগুলো মোটামুটি আর মাছ 2-4 1 কেজির মতন এগুলো আর আইছে কই মাছ